মার দিয়ে মাহমুদ হাসানকে বিচার মানে তালগাছটা আমার ব্যাপারটা এরকম নাকি? না, কখনোই বিচার মানে তালগাছটা আমার না, বরং এখানে একটা যেটা একদম প্যারালাল যেটা রিয়ালিটি, সেটা হচ্ছে যে 2/3 একটা অহংকার এখন সরকারের মধ্যে ঢুকে। আপনি ইসে যান, আগের পর্যায়ে যান আপনি। এইটা তো নেক্সট, এটা তো সেকেন্ড স্টেপ। আপনি ওই আমি যেটা বলছি ওই জায়গায় যান আপনি একটা বিষয়ে কথা বলেছেন, আমি আপনাকে বিএনপির 31 দফার প্রথম দফাটাই পড়ে শুনিয়েছি এবং খুব সুন্দর করে লেখা যে কোন কোন জায়গায় সংশোধনী লাগবে, কোন কোন জায়গায় সংস্কার লাগবে। এখানে কিন্তু জুলাই সনদের ব্যাখ্যার দিকে না তাকাইলেও আপনি যদি শুধু ওইটুকুকেই দেখেন, আপনি বুঝবেন কোন কোন জায়গায় সংশোধনী লাগবে, খুব স্পষ্ট করে লেখা আছে। দ্বিতীয় কথা হচ্ছে, জুলাই সনদ নিয়ে অনেক ধরনের দ্বিমত আছে। সালাউদ্দিন সাহেব, এখানে একটা কথা একটু বলি, সালাউদ্দিন সাহেব এত কথা বলেন কেন? এটা কি বিরোধী দল কোনো বক্তব্যে বিরোধী দলের কেউ বলেছেন কিনা আমি জানি না, আমি শুনি না। অনেকেই বলেছেন হ্যাঁ, এটা অনেক ধরনের কথা হচ্ছে। আইনমন্ত্রীর কথা কেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে? এটা তো বিরোধী দলের নেতারা বলছেই তো। আপনি যেটা বলছিলেন যে সংবিধান সংশোধনী না সংস্কার করতে হবে, এখানে আপনি বলছেন যে বেসিক, এর আগে একটা কথা বলেছিলেন যে বেসিক জায়গায় পরিবর্তন আমরা, আপনি যেটা বলেছিলেন যে সংস্কার ছাড়া সম্ভব না। আপনারা কখনো কখনো সংবিধান মানতে চাইছেন ভীষণভাবে, যখন এই কথাটা বলেন যে বেসিক যে রিফর্মটা দরকার সেটা আসলে সংস্কার, এই পরিবর্তনটা সংস্কার ছাড়া সম্ভব না। আমি কিন্তু এই পর্যন্ত আপনাকে আমার কোনো কথা বলছি না, আমি বলছি যারা এখন দায়িত্ব নিয়েছেন তাদেরই ম্যান্ডেটটা কি ছিল, আমি তাদেরকে এটা শুধু মনে করায় দিচ্ছি। তারা শুধু নিজেদের ম্যান্ডেটে থাকলেই হবে। কাদের ম্যান্ডেট কথা বলছেন? সরকারি দলের কথা বলছেন। কথাই তো আমি আপনাকে পড়ে যেটা শোনালাম, তাই না? এটা সেই জায়গাতে আমার মনে হয় এটা শুনে যে বিএনপি ম্যান্ডেটের কথা আপনি বলেন। হ্যাঁ, চারটি যে হান্না প্রশ্ন দিয়েছে আছে আপনার কাছে? না, এই মোমেন্টে নাই, তবে আমার মাথায় আছে। আপনি চার বলেন। নাম্বারটা একটু পড়েন। উপরে বলা হয়েছে যে তিনটা দফায় একটা একটা বলা হয়েছে, এটা তো আপনার উচ্চ কক্ষ যেটা হ্যাপিয়ার পদ্ধতিতে হবে, যে রাজনৈতিক দলগুলি তাদের যেই বাকিগুলো নোট অফ ডিসেন্ট সহ তারা এটা মানবে, বাস্তবায়ন হবে। তাহলে আমি কোনটা বাস্তবায়ন করব? আমি কি আমার এটা করব না আমি কোনটা করব? না, নোট অফ ডিসেন্ট কে তো মানতে হবে। কোন জায়গা থেকে মনে হলো যে ছিল, কোন জায়গা থেকে এবং কেন মনে হলো যে বিএনপি সরে গেছে? কারণ বিএনপি এখনো পর্যন্ত বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করব, এবং বিএনপি যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন চায়, তাহলে বিএনপি কি আসলে না ভোটের পক্ষে দাঁড়াতে পারে কিনা?